নদিয়ায় বাউল গানের মধ্য দিয়ে আমার পাড়া আমার সমাধানের প্রথম দিনের কর্মসূচি ব্যাপক সাড়া পড়েছে মানুষের মধ্যে। আমাদের পাড়া আমাদের সমাধান, প্রতি বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা। প্রায় 80,000-এরও বেশি বুথে চলবে এই কর্মসূচি। গোটা বাংলা জুড়ে প্রায় 27,000 ক্যাম্প থাকছে। ক্যাম্পে সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকার ও ডেস্কও থাকছে। 3টি বুথ নিয়ে একটি ক্যাম্প আয়োজন করা হয়েছে। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এই চেয়ারটা সরিয়ে দে, লাইভ আছে তো, আটকে যাচ্ছে। প্রধানদা এই চেয়ারটা সরিয়ে দে, লাইভ আছে তো, আটকে যাচ্ছে। প্রধানদা বুথের বুথ সভাপতি আমি। 167 বুথের নিকাশি নালার সমস্যা দীর্ঘদিনের। আমরা কাউন্সিলর, পৌরসভা সকলকে বলেও সুরাহা পাইনি। মাননীয় দিদি যে প্রকল্প দিয়েছে আমরা খুব উপকৃত। আমরা ধন্যবাদ জানাই মাননীয় দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৎসহ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর যারা আছে সকলকে ধন্যবাদ জানাই যে এত সহজে আমাদের এই নিকাশি নালাটা আমরা পেয়ে যাব আমরা ভাবতেও পারিনি। দিদির দয়ায় আজ পেয়েছি, আমরা সর্বতভাবে খুশি। এই এলাকার সব জনগণই খুশি। আপনার নাম? উদয় বিশ্বাস। বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে এই প্রথম কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ভোটারদের আজকে বুথ লেভেলে আজকে তাদের অধিকার দিয়েছেন। তার এলাকায় যে সার্বিক যে সমস্যা, 10 লক্ষ টাকা করে বুথ পিছু তিনি আজকে প্রায় 80,000 বুথে প্রায় 27,000 এই ধরনের ক্যাম্প আজকে অনুষ্ঠিত হবে সারা রাজ্য জুড়ে। আজকে আমাদের সূচনা হচ্ছে 16ই অক্টোবর অবধি আমাদের এই ক্যাম্প চলবে এবং সেই জায়গায় আজকে সেই এলাকায় ছোট ছোট যেসব সমস্যা, নিকাশি ব্যবস্থা হতে পারে, ইলেকট্রিক পোলের ব্যবস্থা হতে পারে, ছোট্ট একটি শেড আছে সেখানে বসার জায়গা হতে পারে, একটা কোনো হয়তো ICDS প্রকল্প আছে তার মাথার ছাদ হতে পারে, একটি কল পাম্প হতে পারে, এইরকম বৈদ্যুতিক আলোর প্রয়োজন আছে। এইরকম ধরনের প্রায় 16টির মতন প্রকল্প এবং তার সঙ্গে ড্রেন আছে এবং এখন নতুন একটা ঠিকানা করেছে, কিছু ছোট ছোট রাস্তাও সেখানে করা যাবে। এইভাবে সার্বিকভাবে এই অধিকার বুথ লেভেলের সমস্ত সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। একটা যুগান্তকারী সিদ্ধান্ত, আপনার পাড়া আপনার সমাধান, সে সমাধান করবে এলাকার ভোটাররা। সুতরাং সেখানে কোনো কাউন্সিলর নেই, সেখানে কোনো চেয়ারম্যান নেই, সেখানে কোনো MLA নেই, সবটাই অধিকার সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভোটারদের ওপরই মানে তাদের ওপর ছেড়ে দিয়েছে। তারা প্রায়োরিটি বিশেষে তার এলাকায় কোন কাজটা প্রয়োজন বেশি তারা আজকে এই ক্যাম্পে ছাড়া অনেকেই মানুষ আসছেন। তার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার যে ক্যাম্প চলছিল সেই ক্যাম্পও কিন্তু চলছে। আপনারা দেখছেন সেখানে বিভিন্নভাবে
সমস্ত পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন থেকে শান্তিপুর পৌরসভার মাধ্যম দিয়ে আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবা পৌঁছে দিই। তার সঙ্গে সঙ্গে এই যে আমার পাড়া আমার সমাধান নতুন প্রকল্প তিনি আজকে এই যুগান্তকারী সিদ্ধান্ত আজ থেকে শুরু হয়েছে। আজকে 16ই অক্টোবর অবধি এই কাজ চলবে। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা বুথে 3টে করে বুথ নিয়ে আমাদের এই কাজ হবে এবং আমাদের এই বুথে আজকে প্রায় 3টে বুথে প্রায় 30 লক্ষ টাকা তারা আজকে এই এলাকার যারা ভোটার মণ্ডলী তারাই আজকে সিদ্ধান্ত নেবে তার এলাকার কোন কাজটা আগে প্রয়োজন আছে। সুতরাং এইভাবে সাধারণ মানুষের ওপর আজকে সেই অধিকার সম্পূর্ণ দায়িত্ব তাদের ঘাড়ে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ধরনের একটা অসাধারণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত যা ভারতবর্ষের কোনো রাজ্যে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী নিতে পারেননি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। তিনি আজকে এই ধরনের একটা সাধারণ মানুষের হাতে সেই অধিকার তুলে দেওয়ার জন্য। কতটা সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। আমার পাড়া আমাদের সমাধান। আজকে আপনারই ওয়ার্ডে কাজ শুরু হলো প্রথম দিন, কি বলবেন? আমরা অত্যন্ত ধন্য এবং গর্বিত যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প পশ্চিমবাংলার প্রায় 80,000-এরও বেশি বুথের মানুষের জন্য নিয়েছেন যে আমাদের পাড়ায় আমাদের সমাধান। এই যে সাধারণ মানুষের নিজের সমাধানের কথা, সমস্যার কথা তারা নিজেরাই ঠিক করে নিজেরাই এসে বুথে জানিয়ে তারা যে নিজেদের সমস্যার সমাধান করার একটা সুযোগ পেলেন, এটা বিগত দিনে কেন আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ধরনের প্রকল্প তার রাজ্যের মানুষের জন্য ভাবেনি। আমি অত্যন্ত গর্বিত যে আজকে শান্তিপুর পৌর এলাকায় যে আমাদের 20 নম্বর ওয়ার্ড 166 নম্বর, 167 নম্বর, 168 নম্বর বুথে আজকে প্রথম এই প্রকল্পের শুভ সূচনা হলো। পাশাপাশি মুখ্যমন্ত্রীর স্বপ্নের আরও একটি প্রকল্প দুয়ারে সরকারের প্রকল্প যে ক্যাম্প, সেই ক্যাম্পও আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে। অনেক মানুষ এখানে আজকে জমায়েত হয়েছেন, বহু মানুষ আজকে এসছেন, তাদের নিজ নিজের সমস্যার কথা তারা এখানে আজকে নথিভুক্ত করছেন এবং তারা উপকৃত হবেন। তারা সবাই এসে মাননীয় মুখ্যমন্ত্রীর তারা প্রশংসা করছেন এবং তারা ধন্য হচ্ছেন, তারা বলে যাচ্ছেন। আমাদের পাড়ার এই সমাধানে আজকে যেসব জিনিসপত্র রাস্তার জন্য যার জন্য পড়বে, কতদিন সময় লাগবে এগুলো করতে? আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে 3 মাসের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ হয়ে যাবে। আমি শুভজিৎ দেব, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল মেম্বার তথা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।